একই চিকিৎসকের বিরুদ্ধে বারবার চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো কাটোয়ায়। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মুরন্দি গ্রামের বাসিন্দা সুস্মিতা প্রধান, যার বয়স 28 বছর। এই গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে কাটোয়া মহকুমা হাসপাতাল এবং একটি বেসরকারি নার্সিংহোমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, সুস্মিতার আগের দুটি সন্তান স্বাভাবিকভাবে হলেও চিকিৎসক ডক্টর RN মণ্ডল জোর করে সিজার করানোর সিদ্ধান্ত নেন। কম খরচের আশ্বাস দিয়ে রোগীকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। অপারেশনের পর প্রথমে সুস্থতার কথা বলা হলেও পরে আচমকা অবস্থার অবনতি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের দাবি, অতীতেও এই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠলেও তা ধামাচাপা দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। কি বিষয় আজকে আপনারা এখানে কেন এসেছেন? বিষয়টা হচ্ছে আমাদের কেতুগ্রাম 2 নম্বর ব্লকের মুরুন্দি গ্রামের এক গৃহবধূ সুস্মিতা প্রধান, যার হাজব্যান্ডের নাম হচ্ছে তাপস প্রধান। ও আজকে সন্তান সম্ভবা ছিলেন এবং বেলা 10:30 নাগাদ উনি RN মণ্ডলের পেশেন্ট হিসেবে কাটোয়া নার্সিংহোমে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে 11:20 নাগাদ একটি কন্যা সন্তান প্রসব করে। ছেলে একটা পুত্র সন্তান প্রসব করে, পুত্র সন্তান প্রসব করে। তারপরে অবস্থা ভালোই ছিল, বাড়ির লোকরা একটু খুশি আনন্দিত। দুপুরে তারা বাড়ি চলে যায়। ঠিক বিকেলবেলার দিকে ডাক্তারবাবু বাড়িতে খবর দেয় যে আপনার মেয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসুন। আর খবর দেওয়ার পরেই উনি নিজেই আর ওই পেশেন্টকে মানে সুস্মিতা প্রধানকে অ্যাম্বুলেন্সে করে নিজে কাটোয়া হাসপাতালে নিয়ে এসে আর তাড়াতাড়ি করে ভর্তি করে দেন। ভর্তি করার এই 1/2 ঘন্টার 40 মিনিটের মধ্যেই আর সুস্মিতা মারা যায়। অর্থাৎ এখানে হাসপাতালের কোনো পরিষেবা, কোনো চিকিৎসা উনি নিতে পারেননি। তো আমরা আগে ওর একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা আছে বেঁচে আছে, 6 বছর একটা মেয়ে। তারপরে একটা বাচ্চা মেয়ে হয়েছিল, সেটা নেই, পেটেই মারা গেছে, নর্মাল ডেলিভারি হয়েছিল। আজকের যে বাচ্চাটা উনি সিজার না করে নর্মাল ডেলিভারি করতে পারতেন এবং সেটা কাটোয়া হাসপাতালে করলেও ভালো হতো। কিন্তু কেন জানি না উনি এমন একটা নার্সিংহোমে নিয়ে গেলেন যে নার্সিংহোমটা আর তার লাইসেন্স নেই। আমরা দেখেছিলাম যে লাইসেন্স নার্সিংহোমটাকে বাতিল করা হয়েছিল এবং একটা বাতিল নার্সিংহোমে কিভাবে উনি আর সেখানে সিজার করালেন যেখানে কোনো পরিকাঠামো নেই। আমরা এটা নিয়ে ওনার সাথে কথা বলতে চাই। আমি ওনার সাথে কথা বলেছি, উনি বললেন যে ঠিক আছে, আমি আর ওটিতে আছি, আমি ওটি থেকে বেরোই, আপনার সাথে কথা বলবো, আমি চলে যাব না। আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, আমরা পদক্ষেপ নেব প্রথমত যে ওনার এই নেগলিজেন্সি অফ ডিউটির জন্য যে প্রাণটা চলে গেল, ভবিষ্যতে এরকম ধরনের কোনো মহিলা যাতে জীবন না যায়। নাম্বার 2, উনি একজন চিকিৎসক, উনি যখন জানেন যে এই নার্সিংহোমটা আর সেটা বাতিল, তা একটা বাতিল নার্সিংহোমে উনি কেন আর এইটা ওনাকে সিজার করলেন এবং একটা জীবনের ঝুঁকি উনি নিলেন। 3 নম্বর, উনি যখন ওনার সিজার করার আগে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন, তখন কি বুঝতে পারেননি যে বাচ্চা হওয়ার পরে মেয়েটার অবস্থা ডিটেরিওরেট করতে পারে? তো এই সমস্ত বিষয়গুলো উনি না বুঝে না জেনে টাকার জন্য হঠাৎ করে কেন আর উনি সিজার করলেন এবং আমাদের ঘরের মেয়েটিকে আর অসময়ে আর পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হলো। আমরা এই ওনার কাছ থেকে সদুত্তর চাই এবং নার্সিংহোমের কর্তৃপক্ষ কিভাবে আর বাতিল নার্সিংহোম আর নতুন করে জেগে উঠলো তার কাগজপত্র দেখতে চাই। প্রয়োজনে ডাক্তারের বিরুদ্ধে আমরা আইন আদালত করব, আমরা ব্যবস্থা নেব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আপনার নাম পরিচয়? আমার নাম অনিল দত্ত, বর্ধমান জেলা সাংগঠনিক কাটোয়া বিজেপির আমি সহসভাপতি। বলছি যে আজকে কি ঘটনা ঘটলো, আপনারা এখানে জড়ো হয়েছেন কেন? আজকে আমাদের প্রথম ডাক্তারবাবুকে বলা ছিল যে ডাক্তারবাবু নিয়ে গেলাম ডাক্তারবাবুর কাছে চেম্বারে, এখানে হসপিটালে ওর চেম্বার খুলেছি, চেম্বারের কাছে গিয়েছি। দিয়ে ডাক্তারবাবু বললাম, ডাক্তারবাবু তাহলে এটা কি দেখুন, বলছে এটা তো 2 দিন আগে ডেটটা ছিল, তাহলে আজ সিজার করে নিন। আমরা ডাক্তারবাবু গরিব মানুষ, আমরা পারবো না, হাতে পায়ে ধরার মতো আপনার কাছে এসেছি, হসপিটালে ভর্তি করুন, হসপিটাল থেকে যা হবে আমরা ওখান থেকে করবো। ডাক্তারবাবু বলছে
হসপিটালে যাওয়ার দরকার নাই, আমি কী হিসাবে করবো আমাকে বলছে। আমি কেন? বলছি ডেট পেরিয়ে গেছে, পেটে লাগছে না, সিজার করলেন তাতে ভালো হবে আমাকে বলছে। তাহলে ভালো হবে যদি হয় তাহলে আপনারা যেটা ভালো বলবেন সেটাই করুন। কত টাকা? বলছে 18,000 টাকা লাগছে, তোমার জানাশুনো আমি 16,000 টাকা করবো। তাহলে বেশ তাই হবে। দিয়ে নিয়ে গেলাম, তখন 10টা বাজছে। 10টার মধ্যে ওখানে ওর চেম্বারে কাটোয়া নার্সিংহোমে ভর্তি করলাম। ভর্তি করে একজন ফোন করলো কম্পাউন্ডারকে, সে বললো ডাক্তারবাবু কখন আসবে? বলছে সিজারটা কখন হবে? বলছে ঘন্টাখানিক পর চললো, চেম্বার আছে। ঘন্টাখানিক বলতে বলতে 10 মিনিট হতে না হতে হঠাৎ বলছে সুস্মিতা বাড়ির লোককে। আমি বললাম আমি। বলছে সুস্মিতা বাড়ির ছেলে হয়েছে। তাহলে এর মধ্যে ছেলে? বলছে হ্যাঁ ছেলে হয়ে গেছে। তাহলে বেশ ঠিক আছে, ছেলে হয়েছে, খুশি হবো। বা 10টা বাজে সারাদিনটা কেটে গেল। তাহলে অপারেশনটা তখন করলো কে? সেইটা আমরা জানতে পারলাম না। ডাক্তারবাবু বলছে না আমরা চলে এসেছে, কিন্তু তার আগে আমি কম্পাউন্ডারকে ফোন করেছিলাম, বললো চেম্বার আছে, অথচ বলছে অপারেশনটা করা হয়ে গেছে। দিয়ে আড়াইটার মধ্যে আমরা কিন্তু ডাক্তারবাবু দেখতে পাইনি, কাউকে দেখতে পাইনি। ছেলে এসে নামিয়ে দিয়ে চলে গেল। বলছে মা কই? মা বলছে এখন আছে, ভেতরে আছে, এখন অপারেশন চলছে। দিয়ে এসে বাইরে নামিয়ে দিয়ে গেল। দিয়ে নামিয়ে পেশেন্টটা ঘন্টাখানি পর বলছে একটু যন্ত্রণা করবে পেশেন্টটা খুব, যেন একটু ধৈর্য শক্তি রাখতে পারে। ওটা 3টে হয়েছে, ট্যাকচার হয়েছে, কাটা হয়েছে 3 জায়গায়। আমরা বেশ 3 জায়গায় কাটা হয়েছে। তাহলে বুঝাইলাম যে স্ত্রীকে যে একটু তাহলে থাকো, একটু কষ্ট করে বললে পর আমরা একটু এদিকে ওদিকে গেছি। 4টে বাজবে, 4:30 হবে, তখন থেকে দেখছি হঠাৎ শ্বাসকষ্ট, দম হতে লাগলো, যন্ত্রণা করতে লাগছে। তা করতে ডাক্তারকে ডাকালো, ডাক্তার সঙ্গে সঙ্গে এলো, এসে বলছে এটা তো হবার কথা নয় ডাক্তারবাবু। বলছে দেখি কি ব্যাপারটা, তোমরা এখন বাইরে যাও। বাইরে পাঠিয়ে দিল। এসে দেখছি, দেখতে দেখতে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলো। দিয়ে অ্যাম্বুলেন্স এসে নিজেদের মধ্যেই নিজেরাই তুলে নিয়ে সব কিছু করে বলে চলো এখানে চলে এসে তখন 6টা বাজে এখানে ভর্তি করছি এই হসপিটালে। নিজে অ্যাম্বুলেন্স ভাড়া করে নার্সিংহোমে ছিল, কাটোয়া নার্সিংহোম। কাটোয়া নার্সিংহোম। দিয়ে নিয়ে এসে ধর্ষা হচ্ছে না, 10 মিনিট নিজেই বলছেন তাড়াতাড়ি নিয়ে চলে এসো। আমি নাম বলার আগে নিজের নাম ঠিকানা সব একদম অলরেডি, এই ঠিকানা জেলা লিখ থেকে মুর্শিদাবাদ জেলা করেছি, পূর্ব বর্ধমান। ডাক্তারবাবু পুরোটা আমাদের পূর্ব বর্ধমান। ঠিক আছে। দিয়ে লিখেই সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল ঘরের ভেতরে। ঘরের ভেতরে নিয়ে গিয়ে আমাদের জিজ্ঞেস করছে বাড়ির লোককে, আমি একবার ভেতরে আসুন, একটু কন্ডিশনটা কেমন বোঝাচ্ছে। দিয়ে অন্যজনে বললো ভালো হয়ে যাবে, ঠিক আছে দেখুন তো। দিয়ে দাঁড়িয়ে দেখছি ওটার পাশটা ওটা নামা করছে, ঠিক আছে। দিয়ে বললো বাইরে যাও, তোমার চিন্তা নাই। দিয়ে বাইরে গিয়ে বসে আছি, 5 মিনিট হয়েছে, এসেই বললো চলে আসুন বাইরে। লোক কী হলো? বলছি আপনার স্ত্রী নাই গো। বাস এই হয়ে গেল, আর কিছু বললোই না, সময় দিলাম। দিয়ে ডাক্তারবাবু জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু তাহলে এটা কী হলো? বলছে ওখানে কার থেকে বায়োমেট্রিক হাওয়া ঢুকে গেছে। আর বায়োমেট্রিক হাওয়া ঢুকে তাহলে আপনাদের সিস্টেমটা কী আছে? বলছে এটা ভগবানের হাত, ওখানে যা হবে ভগবান, আমরা কি বুঝবো। আমাদের এখানে এইটা বলে ছেড়ে দিল। আপনি কি ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করবেন? অবশ্যই করবো। কি মনে হচ্ছে চিকিৎসা অবশ্যই গাফিলতি হয়েছে। আমার মনে হচ্ছে ওটা সিজার করতে গিয়ে কোনো নাড়ি ফাড়ি কিছু কেটে দিয়েছে। ডাক্তারবাবু করেছে কি? আবার ডাক্তারবাবু করেছিল সেটাও বুঝতে পারছি না। 10 মিনিট হতে ভর্তি হতে 10 মিনিট টাইম লাইনে। অপারেশনটা ডাক্তারবাবু করেছে কিনা সেটাও সন্দেহ আছে আমার। কেন হতে 10 মিনিটের মধ্যে সে কী করে সিজার হয়ে যায়? এর আগে 2টো বাচ্চা নর্মাল সেটা বল। হ্যাঁ, আবার জিজ্ঞেস করে বলেছি যে এর আগে 2টো বাচ্চা কিন্তু নর্মাল হয়ে আছে। আজকে পেশেন্টে যখন নিয়ে আসা হলো, আপনার নাম? আমার নাম তাও সুধান, আমি ওনার হাসবেন্ড। বাড়ি মরুন্দি, জেলা বর্ধমান।